স্বপ্ন সবারই থাকে, স্বপ্ন পূরণ করাটা কঠিন কাজ। যারা বড় লোকের ছেলে মেয়েরা তারা ইচ্ছা করলে আমার ফুর্তির ভিতর দিয়ে স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু যাদের চরিত্র ঠিক থাকে, অহংকার না থাকে, অমানসিকতা না করে, তারা স্বপ্ন পূরণ করা একটু সোজা। আর গরিবের ছেলেমেয়েরা স্বপ্ন পূরণ করতে হলে কঠিন কাজ। এখানে একটা জিনিস সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে, আড্ডা দেওয়া, আমোদ ফুর্তি করা, রং তামসা করা, খরচ করা, হিসাব করে চলতে হবে। তারা যদি ওই বড় লোকের ছেলে মেয়েদের মতো আড্ডা উল্টাতে চলে যায়, আমোদ ফুর্তি করে, গরিবের ছেলেরা কখনো স্বপ্ন পূরণ হবে না। গরিবের ছেলে মেয়েরা স্বপ্ন পূরণ করতে গেলে অগাধ পরিশ্রম, ক্লান্তি হওয়া যাবে না, গাম জুটবে। গামকে বলা যাবে না আমার গাম হচ্ছে, তারা সাধনা করতে হবে। কারণ তার বাবার টাকা নেই, ভালো মাস্টার নাই, ভালো গাড়ি নেই, ভালো বাড়ি নেই। অনেক মানুষ অনেক সময় তিরস্কার করবে। সব কিছু শুনে আস্তে আস্তে তার স্বপ্নের দিকে আগাইতে হবে। যদি এই স্বপ্নের দিকে আগাইতে হয় আর আমার কথাটা যদি সম্পূর্ণভাবে মানে, একটা ছেলে স্বপ্ন পূরণ হওয়া সম্ভব। বড় লোকের ছেলে মেয়েরা স্বপ্ন পূরণ না হইলেও সমস্যা নাই, কারণ তার বাবার টাকা আছে, টাকা দিয়ে একটা বিজনেস দিয়ে দিবে। কিন্তু বিজনেস দেওয়ার নাম কিন্তু ভালো মানুষ নেই। ভালো মানুষ হইতে গেলে জ্ঞান অর্জন করতে হবে, আর জ্ঞান অর্জন করতে হলে সুশিক্ষার প্রয়োজন। একজন শিক্ষিত ছেলে, সুশিক্ষিত ছেলে যারা, কুশিক্ষা যারা দান করেছে তাদের কথা বলছি না, সুশিক্ষা যারা দান অর্জন করেছে তাদের স্বপ্ন পূরণ করা অত্যন্তই একটা সহজ পথ। ধৈর্য এবং চরিত্র ঠিক থাকা। আর চরিত্রহীন মানুষ, ছেলে মেয়েরা কখনই স্বপ্ন পূরণ হবে না। তাদের আমোদ ফুর্তি সময় চলে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, আমোদ ফুর্তির দিকে চলে যাবে ব্রেন, স্বপ্ন পূরণ হবে না। বাবার টাকা মনে করে চলবে, পরবর্তীকালে দেখা গেল বাবার তো তেমন টাকা নাই, হঠাৎ করে তারা আবার ডাউনে চলে গেল, আবার গরিব হয়ে গেল। পরবর্তীকালে চোখের জল আর আফসোস, আহা কি করলাম, কি হলো, কেন করলাম, বুঝলাম না কেন। কান্না, চোখের পানি তার সম্পদ, লাভের মধ্যে কিছু হবে না, নষ্ট হয়ে গেল। আর যে গরিবের ছেলেরা চরিত্র ঠিক রেখে উদ্দেশ্য পূরণ করার জন্য তোয়াক্কুল আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করতে থাকে, তাদের স্বপ্ন পূরণ হয়ে যায়। তখনই বলে মানুষের সুনাম বলে, এমুকের গরিব মানুষ, এমুকের ছেলে, এমুকের মেয়ে, গরিব মানুষ, বাদ পাইতে বাদ নাই, কিন্তু আজ সে বড় অভিযান। কিন্তু তখন যাদের স্বাবলম্বী ছিল তাদের ছেলে মেয়েদের তোরা কী করলে, তখন তারা সে শুনতে পারবে, লাভের মধ্যে কিছু হবে না। দেখা গেল পরবর্তীকালে পরের প্রতিযোগিতা কর্মস্থলে গরিবের ছেলে হয়ে যায় ভালো অফিসার, ভালো পজিশন, আর বড় লোকের ছেলে মেয়ে হয়ে যায় রাস্তায়। অনেকে তো নষ্ট হয়ে যায়, নিশাযুক্ত হয়ে যায়, আর অনেকেই ব্যবসা বাণিজ্য করে কিরকমে কষ্ট করে চলে, কিন্তু তার সাথে আর তুলনা হয় না। একটু সময় প্রয়োজন। গরিবের ছেলেরা যদি একটু সময় নেই, একটু চিন্তা করে যে না আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে গড়ব, ভবিষ্যতে উঠব, তারা যদি 10-12 বছর যদি তার আমোদ ফুর্তিটা বন্ধ করে দেয়, একাত্মভাবে ব্রেন খেলায় যদি সে লেখাপড়া মগ্ন থাকে, সে উঠে যাবে। আর বেশিরভাগ গরিবের ছেলেরা যারা উদ্দেশ্য ভালো থাকে তারা উঠে যায়, তারা থাকে। বড় লোকের ছেলেরা উদ্দেশ্য ভালো থাকলেও তাদের টাকার গরমে, আমোদ ফুর্তি, আনন্দ, মা বাবার আদর, টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে নষ্ট করে দেয়। আমি প্রত্যেক মা বাবাকে বলবো, ছেলে মেয়েদেরকে টাকা দিয়েন না, টাকা দিয়ে তারা নষ্ট হয়ে যাবে। তারা বোঝে না, অবুঝ, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝবে না। বড় বলবো একটু শখ করি, শখ করতে করতে দেখা গেলো একদিন অসৎ হয়ে যাচ্ছে, রাস্তা হারায় দিচ্ছে। তখন আর বাবা শাসনে আর বোঝানি কোনো কাজ হয় না। তখন বাবাও কান্দে, ছেলে সন্তান চোখের পানি পড়ে। লাভের মধ্যে টাকা গেল, পরিশ্রম গেল, শ্রম গেল, লাভের মধ্যে কিছুই পাইল না। আর গরিবের ছেলেরা ঠিকই উঠে যায়। তাই উদ্দেশ্য ভালো থাকতে হবে। যাদের উদ্দেশ্য ভালো,
তারা অবশ্যই ভালো পজিশনে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।